কলকাতার জাগ্রত ছিন্নমস্তা পুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দীর্ঘদিন ধরেই মা কালীকে ছিন্নমস্তা রূপে পুজো করে আসছে দক্ষিণ কলকাতার চেতলার ৮৬ পল্লী ক্লাব। অর্থাৎ এখানে দেবী যার মস্তক ছিন্ন হয়ে হাতে রয়েছে মায়ের মস্তক। সাধারণত বলা হয় দশম মহাবিদ্যার এক অন্যরূপ এই ছিন্নমস্তা। গত কয়েক বছর ধরেই মা কালীকে এই রূপেই পুজো করে আসছেন দক্ষিণ কলকাতার এই ক্লাব। ছিন্নমস্তা রূপে পুজো করতে হলে মানতে হবে একাধিক নিয়মনীতি পালন করতে হয় বলেই ক্লাবের তরফে একাধিক বিধিনিষেধ জারি রয়েছে। পুজো চলাকালীন সময় শুধুমাত্র ক্লাবের সদস্যরাই প্যান্ডেলের ভেতরে ঢুকতে পারবেন। তবে সাধারণত পুজো চলাকালীন সময় মহিলারা ভেতরে ঢোকেন না। অন্তত এটাই নিয়মনীতি হয়ে আসছে ক্লাবের। শুধু তাই নয়, ক্লাবের সব সদস্য অর্থাৎ সব পুরুষ সদস্যই ভেতরে ঢুকতে পারবেন না। হাতে গোনা মাত্র কয়েকজন যারা সকাল থেকে উপোস করে থাকেন তারাই শুধুমাত্র পুজো চলাকালীন সময় প্যান্ডেলের ভেতরে ঢুকতে পারেন। ছিন্নমস্তা রূপে মা কালীকে পুজো করার জন্য অবশ্য সাধারণ পুরোহিত দিয়ে পুজো করা হয় না, কেননা এই ক্লাবের তান্ত্রিক রূপে মাকে পুজো করা হয়। আর তার জন্যই তারাপীঠ থেকে তান্ত্রিক এনে পুজো করা হয় প্রত্যেকবারই। গত কয়েক বছর ধরেই একজন নির্দিষ্ট তান্ত্রিক পুজো করে আসছেন চেতলার ৮৬ পল্লী ক্লাবে। ছিন্নমস্তার উঠে মাকে যেখানে একদিকে পুজো করে এই ক্লাব, অন্যদিকে আবার পাঠাবলি হয় এখানে। দীর্ঘদিন ধরেই কালী পুজোর দিন এখানে পাঠাবলি হয়ে থাকে। পাঠাবলির পাশাপাশি চাল কুমড়ো বলিও দেওয়া হয়। সামগ্রিকভাবে পুজো প্রসঙ্গে বলতে গিয়ে ৮৬ পল্লী ক্লাবের সদস্য জানালেন, পুজো চলাকালীন সময় তাদের এখানে পাঠাবলি হয়। তারা সাধারণত বাইরের কাউকে ভেতরে ঢুকতে দেন না। শুধুমাত্র ক্লাবের যারা সকাল থেকে উপোস করে থাকেন তারাই পুজোর সময় প্যান্ডেলের ভেতরে ঢুকতে পারেন। দীর্ঘদিন ধরে ক্লাবের সদস্যরা ছিন্নমস্তা রূপে মা কালীর পুজো করার জন্য এখানকার সদস্যদের একটি বিশ্বাসও তৈরি হয়েছে। ক্লাবের সদস্যদের বিশ্বাস, ছিন্নমস্তা রূপে মাকে দীর্ঘদিন ধরেই পুজো করে এখানে অনেক সদস্যদের নতুন চাকরি হয়েছে, কারো আবার নতুন বাড়ি হয়েছে, আবার কারো ব্যবসায় অনেক শ্রীবৃদ্ধিও ঘটেছে। তাই এখানে নিষ্ঠা সহকারে মা ছিন্নমস্তার পুজো করেন ক্লাবের সদস্যরা। প্রসঙ্গত ক্লাবের আরেকজন সদস্য জানালেন, ছিন্নমস্তা রূপে মা কালীকে পুজো করার পরপরই এখানে প্রচুর সদস্যদের অনেকে উপকার পেয়েছেন। এটি তাদের বিশ্বাস, মা ছিন্নমস্তাকে এভাবেই পুজো করলে তারা অনেক কিছু শক্তি পায়, ভরসা পায়, অনেক জায়গায় তাদের কাজ খুলে যায়। অনেকেই নতুন চাকরি পেয়েছেন, অনেকেই নতুন বাড়ি করেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।